এটি কোনো ভিনদেশি সিনেমার দৃশ্য নয় কিংবা কোনো শুটিং স্পটও নয়। এটি আমাদের চেনা বগুড়া শহরের একাধিক বিনোদন পার্কের ভেতরের নিত্যদিনের চিত্র। প্রেমের আড়ালে প্রকাশ্যে সেখানে চলছে আপত্তিকর অঙ্গভঙ্গি আর অনৈতিক কর্মকাণ্ড। পরিবার পরিজন নিয়ে যে পার্কগুলোতে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে যেতেন, সেই মোমো ইন ইকো পার্ক, গ্রিন রিসোর্ট, ওয়ান্ডারল্যান্ড কিংবা পৌর পার্ক এখন সাধারণ দর্শনার্থীদের জন্য হয়ে উঠেছে এক বিব্রতকর এলাকা। কিন্তু এই মুসলিম দেশে ইসলাম কোথায়? কোথায় আমাদের সামাজিকতা? আমরা কি ভুলে যাচ্ছি আমাদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ? ইসলাম যেখানে অনৈতিকতার হাত থেকে বাঁচতে কঠোর নির্দেশনা দিয়েছে, পবিত্র কুরআনের সূরা আল ইসরায় মহান আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আর তোমরা জেনার কাছেও যেও না, নিশ্চয় তা একটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। শুধু তাই নয়, সহিহ মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাক্ষুষ সতর্কবার্তা দিয়ে বলেছেন, চোখের জেনা হলো তাকানো, কানের জেনা শোনা, জিহ্বার জেনা কথা বলা, আর হাতের জেনা হলো স্পর্শ করা। বিয়ের আগে ডেটিং, নির্জনে আলাপচারিতা কিংবা স্পর্শ করা সেখানে স্পষ্ট গুনাহের অন্তর্ভুক্ত। কিন্তু সেখানে আজ মুসলিম প্রধান একটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম কতটা অশ্লীলতায় ডুবে যাচ্ছে তা ভাবলেই শিউরে উঠতে হয়। স্কুল ড্রেস পরা অবস্থায় যখন এখানে ছেলে মেয়েদেরকে দেখি তখন একটু বিব্রতই লাগে। এইগুলো অসামাজিক কার্যকলাপ ভালো লাগে না। পৌর পার্কটা ছিল একদম আপনার শিশুদের খেলার একটা জায়গা, আমাদেরও মনে করেন ভালো লাগতো আর কি আসে। কিন্তু এখন এখানে এমন অবস্থা হয়েছে, মানে অশ্লীল কার্যকলাপ তো চলেই, আর এই অশ্লীল যেগুলো কার্যকলাপ হয় এগুলো যেন এখানে না হয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন জাগে পার্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। স্থানীয়দের অভিযোগ, পার্কের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ধারণ করতে গেলে তেড়ে আসেন সেখানকার নিরাপত্তা কর্মীরা। মোবাইল বা ক্যামেরা তাক করলে দেয়া হয় বাধা। সচেতন নাগরিকদের দাবি, পার্ক কর্তৃপক্ষের এই রহস্যজনক নীরবতা এবং ঠাকাকুরো করার মানসিকতার কারণেই ভিতরে এসব কর্মকাণ্ড আরও ডালপালা মেলছে। বিশেষ করে টিনেজার ছেলে মেয়েরা, আমি নিজেও দেখি অনেক সময় আমাদের লজ্জা পেতে হয়। নৈতিক অবক্ষয়ের কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। বিশেষ করে এই ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে এবং গণসচেতনতা আমাদেরকে বৃদ্ধি করতে হবে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকেও আমি বলবো তারাও এই বিষয়গুলো একটু নজরে নিয়ে আসবে। বিনোদন কেন্দ্রগুলোতে আবার আগের মতো পারিবারিক ও সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। আর এর জন্য প্রয়োজন প্রশাসনের নিয়মিত নজরদারি, পার্ক কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থাপনা আর সর্বোপরি পারিবারিক ও সামাজিক সচেতনতা। এদিকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখাও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও নৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে নির্দেশনা দেয়া হবে বলে জানায় প্রশাসন। এটা তো আমি প্রথম জানলাম, পাবলিক পার্ক তো প্রাইভেট পার্ক। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।